বিজেপি বামান তৃণমূল লড়াই হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ, তার বাবার নামেই তো মেন অ্যালিগেশন যে আমাদের অভয়াকে অতি তৎপরভাবে দাহ করেছিল। সেই তারই ছেলে যদি ক্যান্ডিডেট হয় আর তার বিরুদ্ধে অভয়ার মা, ধোপে টিকবে না। বিচারের দাবিতেই তো এই লড়াই। বিচার যেন প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছিল, সরকার এই খুনটাকে ধামাচাপা দেওয়ার জন্যে যেভাবে অতি তৎপর হয়ে গেছিল, যেভাবে এভিডেন্সগুলো লোটপাট করেছিল, সেগুলো আবার খোলাসা হবে, এনআইএ তদন্ত করা হবে, সিবিআই দিয়ে তদন্ত করা হবে। এখন তো আর কেউ বলতে পারবে না যে সিবিআই এর অফিসারকে কিনে নিয়েছে। যারা ওখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকে আটকেছে, সজলদা, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল, সিপিএম, প্রত্যেকে। এটা বাংলার মানুষের আন্দোলন ছিল, কোনো দলের আন্দোলন ছিল না। কিন্তু এই আন্দোলনটাকে ওরা ক্যাপচার করে নিজেদের আন্দোলন প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। সেই জায়গা থেকে অভয়ার পরিবার বেরিয়ে এসেছে। দাদা, একেবারে নির্বাচন দোরগোড়ায়, প্রার্থী তালিকা শেষ পর্যন্ত ঘোষিত। পানিহাটি বিধানসভায় অভয়ার মা তিনি ক্যান্ডিডেট হচ্ছেন শেষ পর্যন্ত, কি বলবেন? দেখুন, এতদিন পর্যন্ত আমাদের কাছে ওনার পরিচয় দেওয়ার মতন কিছু ছিল না। তো আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে পানিহাটি থেকে আমাদের ক্যান্ডিডেট হয়ে রত্না দেবনাথ, আজকে ওনার ফেস ডিসক্লোজও হবে, আজকে ওনার নামও সারা বাংলার মানুষ জানবে। একটা জিনিস বলতে চাই যে যেই আন্দোলনটা, ভরসা, মানুষের ভরসা, জনতার ভরসা যে ভারতীয় জনতা পার্টির সাথে আছে, নারী সুরক্ষার দাবিতে যে ভারতীয় জনতা পার্টিই লড়ছে, আজকে পানিহাটি থেকে ক্যান্ডিডেট হয়ে ওনারা সেটা প্রমাণ করে দিয়েছে। পানিহাটির মানুষ লক্ষাধিক সংখ্যায় রাস্তায় নেমেছিল এই আন্দোলনের জন্যে। আজকে তাদের আশীর্বাদ আমাদের সাথেই থাকবে। সিপিএমের তো উচিত যে ক্যান্ডিডেট উইথড্র করে নেওয়া। ওরা কী নিয়ে আন্দোলন করবে? ওরা তো এই অভয়াকে ভাঙিয়ে খাচ্ছিল। ওরা এতদিন ধরে সারা রাজ্য জুড়ে অভয়াকে ভাঙিয়ে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। সেই জায়গা থেকে আজকে যদি সত্যিকারের অভয়ার প্রতি ওদের কোনো সহানুভূতি থেকেছিল, তাহলে আজকে ক্যান্ডিডেচার অ্যাটলিস্ট পানিহাটিতে উইথড্র করে নেওয়া উচিত। পানিহাটিতে শুধু বিজেপি বামান তৃণমূল লড়াই হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ, তার বাবার নামেই তো মেন অ্যালিগেশন যে আমাদের অভয়াকে অতি তৎপরভাবে দাহ করেছিল। সেই তারই ছেলে যদি ক্যান্ডিডেট হয় আর তার বিরুদ্ধে অভয়ার মা, ধোপে টিকবে না কেউ, ধোপে টিকবে না। বিজেপির জয় নিশ্চিত। বিজেপি বিপুল ভোটে জয়ী হতে চলেছে পানিহাটি থেকে। সারা বাংলা জুড়ে মানুষ সাধুবাদ জানাবে। সারা বাংলায় 294টা সিটে এই একটা সিটে অভয়ার মার দাঁড়ানোটার এফেক্ট ফেলবে। দাদা, বারংবার বলা হয় বিজেপি যে কোনো ইস্যু সেন্ট্রিক কাজবাজ করে। যদি এইবারও এই অভিযোগটা ওঠে যে অভয়ার মাকে জাস্ট ব্যবহার করা হচ্ছে ভোটে জেতার জন্য, ব্যবহার কে করছে? ওনারা স্বইচ্ছায় টিকিট নেওয়ার জন্য রাজি হয়েছে। তার কারণ ওনারা মনে করেছে যদি বিচার পেতে হয়, যদি সঠিক যেটা বিচার, যেটা প্রয়োজন ছিল, সেটার প্রয়োজনে ভারতীয় জনতা পার্টির সাথে থাকতে হবে, তাহলেই বিচার পাওয়া যাবে। ওনারা নিজেরা স্বইচ্ছায় ক্যান্ডিডেট হয়েছে। ওনাদেরকে তো জোর করে কোনো ক্যান্ডিডেট করা হচ্ছে না। স্বইচ্ছায় ভারতীয় জনতা পার্টির সাথে এসে ওরা ক্যান্ডিডেট হতে চেয়েছে, তাই ওরা ক্যান্ডিডেট হচ্ছে। আর যে আন্দোলনটাকে সিপিএম ক্যাপচার করতে চেয়েছিল, সেই আন্দোলনটা থেকে ওরা দীর্ঘদিন ধরেই নিজেদেরকে সরিয়ে নিয়ে আসছিল। ধীরে ধীরে সিপিএমের থেকে, লোকেদের থেকে দূরত্ব বাড়িয়ে বিজেপির লোকেদের সাথে সম্পর্ক গড়ে উঠছিল তাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানুষ কি বলবে সেটা ভেবে লাভ নেই। মানুষ যেটা দেখবে, মানুষ কার সাথে আছে সেটা সময় বলবে। ইস্যু তো বিরোধীরা অনেক তুলবে। বিরোধীদের ইস্যু যদি শুনে সব কিছুর উত্তর দিতে লাগে, তাহলে তো আর হবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথেই থাকবে। পানিহাটি নয়, সারা বাংলায় এবার ভারতীয় জনতা পার্টির বহু সংখ্যায় 200-র ওপরে সিট নিয়ে সরকার গড়তে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল নামক দলটাই থাকবে না। আর সিপিএম যে কত নিকৃষ্ট মানের রাজনীতি করে, একটা আমাদের বাংলার মেয়ে মারা গেছিল, তাকে নিয়ে রাজনীতি করে নিজেদের প্রতিষ্ঠা করার এতদিন চেষ্টা করেছিল, তার সঠিক জবাব হলো অভয়ার মা ভারতীয় জনতা পার্টি থেকে ক্যান্ডিডেট হওয়াটা। দাদা, এই যে অভয়ের মা ভারতীয় জনতা পার্টি থেকে ক্যান্ডিডেট হচ্ছেন, এবার কি অভয়ের বিচারটা হবে? অবশ্যই বিচার হবে।
বিচারের দাবিতেই তো এই লড়াই। বিচার যেন প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছিল, সরকার এই খুনটাকে ধামাচাপা দেওয়ার জন্যে যেভাবে অতি তৎপর হয়ে গেছিল, যেভাবে এভিডেন্সগুলো লোটপাট করেছিল, সেগুলো আবার খোলাসা হবে, এনআইএ তদন্ত করা হবে, সিবিআই দিয়ে তদন্ত করা হবে। এখন তো আর কেউ বলতে পারবে না যে সিবিআই এর অফিসারকে কিনে নিয়েছে, এই হয়েছে ওই হয়েছে। আরে কোনো এভিডেন্স রাখেনি, এভিডেন্সই তো সব লুটপাট করে দিয়েছিল এতদিন ধরে। ওরা কোর্টটাকে ওরা নিজেদের বাপের সম্পত্তির মতন কন্ট্রোল করছিল। প্রত্যেকটা লোক যারা বাংলায় আসছিল তদন্ত করতে, তাদেরকে ওরা পারচেস করার চেষ্টা করছিল। যারা 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 এদের রাস্তায় এসছে সব কাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল এতদিন ধরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সাধারণ মানুষের জয় হলো। দাদা এই জায়গায় একটি প্রশ্ন উঠছে যে আপনি যেমনটা বললেন ইডি সিবিআই এর কথা, ইডি সিবিআই এর বিরুদ্ধে তো অভয়ের মা বাবাও অভিযোগটা তুলেছিলেন দিন শেষে। যখন ওরা দেখুন, একটা মানুষের পরিবারের যখন একটা মানুষকে হারায় তারা তাদের প্রিয়জনকে, তাদের অনেক দুঃখ কষ্ট মনে থাকে। সঠিক সময়ে জিনিসটা যদি যেটা পাওয়ার সেটা যদি না পায়, অনেক আবেগপ্রবণ কথাবার্তা তো বলবেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওনারা বুঝতে পেরেছে যে সরকারিভাবে প্রাতিষ্ঠানিকভাবে সব এভিডেন্স লোটপাট করা হয়েছে, ইডি সিবিআই বলুন কি তদন্তকারী যত এজেন্সিরা কাজ করেছে, তাদের হাতে কিছু এভিডেন্স ছিল না যে তারা ধরবে মাথাকে। টার্গেট তো চুনোপুটিদের ধরে নয়, এখানে তো মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বাঁচানোর চেষ্টা করছিল যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল। রাতারাতি হসপিটাল ভাঙচুর শুরু হয়ে গেছে, নির্মাণের কাজ করে নিয়ে এভিডেন্স সরানোর জন্যে যত রকমভাবে যত প্রকারে ওরা পারে সব রকম চেষ্টা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এবার বিচার তো পেতেই হবে। বাংলার মানুষ জিতবে, বাংলার মেয়েরা জিতবে, বাংলার মায়েরা জিতবে। লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর সুরক্ষা চাই। দাদা এর আগেও আমরা অভয়ের মা বাবার একাধিক ইন্টারভিউ সাক্ষাৎকার আমরা দেখেছিলাম বিভিন্ন মিডিয়ায়, সেই জায়গাতেও তো বিজেপির এগেনস্টে কিংবা শুভেন্দু অধিকারী যদি আমি স্পেসিফিক্যালি বলি তার এগেনস্টেও একাধিক স্টেটমেন্ট তারা দিয়েছিলেন। তাহলে দিন শেষে এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান বিষয়ের মিসম্যাচ হয়ে যাচ্ছে না? দেখুন, আপনার সব প্রশ্নের উত্তর তো পেয়ে গেছেন আপনারা। আমি আবারও বলছি, একটা মানুষ যখন নিজের পরিবারের প্রিয়জনকে হারায় আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে, কিন্তু দিনের শেষে যখন তারা লজিক্যালি জিনিসটাকে বুঝতে পেরেছে যে কি হয়েছে আর কি হতে পারে আগামী দিনে, তখন সঠিক ডিসিশন নিয়ে সঠিক জায়গায় এসছে। শুভেন্দুদা বলুন কি আমাদের দলের নেতৃত্ব বলুন কি দিল্লির নেতৃত্ব বলুন, তাদের সাথে যে অভয়ার মা বাবার রয়েছে, তাদের অভয়ার মা বাবার শেষ ভরসা যে ভারতীয় জনতা পার্টি, সেটা তো তারা প্রমাণ করে দিল। এই পরিবারের জয়টা শুধু পানিহাটির জয় সীমিত থাকবে না, এটা বাংলার মা বোনেদের জয় হবে। মানে অভয়ের মা কিংবা সিপিএমের কলতান দাশগুপ্ত যদি আমি বলি, বা তাদের এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন তীর্থঙ্কর ঘোষ, বারংবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে ব্যালট বক্স তারা চিবিয়ে খেয়ে নিচ্ছে, কোথাও কোথাও রিগিং হচ্ছে, ভোট চুরি হচ্ছে। আমি এক এক করে আসি। প্রথমত, কলতান রাজনৈতিক ছেলে, আমার মনে হয় যে তার আগামী দিনের রাজনীতির কথা ভেবে সে হয়তো উইথড্র করে নেবে, সেই সিটটায় হয়তো লড়বে না। ও যথেষ্ট ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, বহুদিন ধরে রাজনীতি করা ছেলে। তো ও আমার মনে হয় যে পানিহাটি থেকে আর কন্টেস্ট করবে বলে আমার মনে হয় না। তার কারণ প্রথম দিন থেকে ওর কাছে লড়াইয়ের ঢাল একটাই ছিল। ওরা প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ওদের পলিটিক্যাল লোকজন যারা রয়েছে, তারা নিজেদেরকে অভয়ার আন্দোলন দিয়ে পুনর্প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তো ওরা ব্যবহার করছিল, ওরা এই ইস্যুটাকে ব্যবহার করে নিজেদের আবার ফিরে আসার একটা জায়গা তৈরি করতে চেয়েছিল। ওরা অভয়ার প্রতি কোনো সহানুভূতির জন্যে করেনি, ওরা অভয়ার পরিবারের প্রতি কোনো তাদের সহানুভূতি ছিল সেটা তো না। সেদিন রাতে বাংলার মানুষ ডেড বডিটাকে আটকে ছিল। আপনি যদি ওখানে থাকতেন আপনিও আটকাতেন, আমি যদি ওখানে থাকতাম আমিও আটকাতাম। যারা ওখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকে আটকেছে, সজলদা, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল, সিপিএম, প্রত্যেকে। এটা বাংলার মানুষের আন্দোলন ছিল, কোনো দলের আন্দোলন ছিল না। কিন্তু এই আন্দোলনটাকে ওরা ক্যাপচার করে নিজেদের আন্দোলন প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। সেই জায়গা থেকে অভয়ার পরিবার বেরিয়ে এসছে। অনেক কঠিন লড়াই ছিল, অনেক কঠিন দীর্ঘদিনের সংগ্রাম এটা, যে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বারংবার যে তারা সিপিএম পরিবার, তারা সিপিএমকে সাপোর্ট করছে। সেই জায়গা থেকে বেরিয়ে মানসিকভাবে একটা মেয়ে হারা মা বাবা
তারা কিভাবে বেরিয়ে এসছে সেটা চিন্তা ভাবনা করতে হবে। পানিহাটির মানুষ তাদের সাথে আছে। পানিহাটির মানুষ এবার ভোটটা আবেগেই দেবে। আবেগে ভোট হবে পানিহাটিতে? অবশ্যই সারা বাংলায় হবে। সারা বাংলায় 294টা সিটে ওনার দাঁড়ানোটা একটা দাগ কেটে যাবে। বাংলার রাজনীতিতে এটা বিশাল বড় চমক হলো আজকের দিনে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সব দাগি আসামিরা, সেই জেল কাটা আসামি যারা জেল থেকে বেরিয়েছে, তারাই ক্যান্ডিডেট। তো ওরা কি লড়বে? ওদের লড়ার মুখ নেই। তীর্থঙ্কর ঘোষ যিনি দাঁড়িয়েছেন, তার বাবাই একেবারে এই অভয়ার ডেড বডি মানে সঙ্গে জড়িত রয়েছেন। যারা একটা ডেড বডি সরিয়ে দিতে পারে, তারা কি ভোট বাক্স চেঞ্জ করতে পারবে না? এবার ভোটটা আর সেরকম হবে না। এবার ভোটের দিন বাংলার মানুষ উৎসব মানাবে, নিজের ভোট অধিকার নিজে প্রয়োগ করে। কোনো গুন্ডা শেয়ানা মস্তান এলাকায় দেখা যাবে না। বাংলায় শান্তিপূর্ণ অবাধে ভোট হবে।